কয় আবি হুরায়রা রে নবীরা সাইরা দাও নইলে আমারে সাইরা দাও। ও আবি হুরায়রা যদি আর একবার মুহাম্মদের দরবারে যাও আমি মায়ের পরিচয় দিতে পারবা না, আমার ঘরে তোমারে প্রবেশ করতে দেব না, আমার ঘরে তোমারে আসতে দেব না। আবি হুরায়রা কান্দার কই মা গো ও মা জীবন দিতে পারবো রে মা, নবীরে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চাবুক হাতে নিছে রে ভাই, আবি হুরায়রার পিঠের উপরে চাবুক দিয়ে বাইরে পিঠটা থেতলায়া বানাইয়া দিছে, পিঠ দিয়ে টকবক করে রক্ত পড়ে। এইবার রক্ত মাখা শরীর নিয়া আবি হুরায়রা এইবার আমার নবীর দরবারে যার পিছনে মায়ের দিকে ফিরে ফিরে চাই রে ভাই। আবি হুরায়রা আমার নবীর দরবারে যায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর দরবারে আমারে আসতে দিবে না আমার মা। আমার নবী কয় আবি হুরায়রা রে তোমার পিঠের চামড়াগুলো তেতলায়া গেছে রে, তোমার পুরো শরীরটা রক্তাক্ত কারণ কি? ওই সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো গত রাত্রে আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হয়েছে বিদায় আমার মা আমার চাকু দিয়া পিটাইয়া গো নবী আমাকে নিষেধ কইরা দিছে নবীর দরবারে যাওয়া যাইব না। আমার নবী কয় আবি হুরায়রা রে তোর মা পিটাইছে আমার কাছে কি তুই বিচার দিতে আইছস? আবি হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বিচার দিতে আসি নাই। আল্লাহু আকবার ক। আমি কি কোনো অপরাধ করেছি আপনাদের সাথে? আমি দিছি একটা সালাম। কি দিছি? একসাথে বলেন সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া উত্তর দেওয়া। সালাম কয় জায়গায় চলে জানেননি? সালাম কিন্তু দুই জায়গায়, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে মৃত। জোরে কোন কথা ঠিক কিনা? জীবিতদের সালাম দেওয়া হয়, মৃতদেরকেও সালাম দেওয়া। আপনারা কি মৃত মানুষকে সালাম দিছেন? কবরস্থানে গিয়ে সালাম দেওয়া হয় না? একসাথে বলেন সালাম দেওয়া হয় না? সেখানে গিয়ে সালাম দিলে সালামের উত্তর পাইছেন আপনারা? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একটু জিকির করেন লা ইলাহা। ফাঁকা জায়গা বন্ধ করে একটু সামনের দিকে আসেন। একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা
আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর দাদনা পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 ডিসেম্বর 2024 রোজ সোমবার, স্থান চর দাদনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, ইসলামপুর থানা, জামালপুর জেলা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আলহাজ আব্দুল সামাদ মিয়া সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। সহসভাপতি আলহাজ ওহাব মাস্টার আব্দুল ওহাব মাস্টার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সহসভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রউফ মিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা নাসিম, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব। আমার পূর্বে অনেক বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন। আজকের যিনি অত্যন্ত সুললিত আলোচনা করলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হামিদ খান জামালপুরি, কারি মোহাম্মদ শহীদুল্লাহ নুরি বক্সিগঞ্জ, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা আরো জোর কল লিখবো। ও আপনারা ভোল্টেজ দেখছি, যা দেখছি আর কথা বলে পারতেছি না। আমি নাই প্রতি রাতে প্রোগ্রাম করে, ঘুম নাই, খাওয়া নাই, ঠিক মতো গোসল নাই, আমার ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যে আবার 12 মাস রোজা রাখেন এটা আমি জানি না। তবে যাই কিছু করেন না কেন, আমরা নবীর পক্ষে আছি না বিপক্ষে? একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে আমি যে সালাম দিলাম সর্বপ্রথমে আপনারা উত্তর দিলেন আছে না নাই? আচ্ছা মুরব্বীরা, আমি যতটুকু কথা বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আর আমার ওয়াজ থেকে শ্রোতা উঠছে এরকম রেকর্ড আমার জীবনে আমি পাই নাই। আপনারা পিছনের ভাইদেরকে বসার সুযোগ দিবেন, বিশেষ করে একটু সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করলে সবচেয়ে আমি খুশি হব। একটু লক্ষ্য করে আমার দিকে তাকান, কেউ ওই দিকে তাকাবেন না। একসাথে বলেন, আমরা সালামের পক্ষে না বিপক্ষে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা ওদের পক্ষে না বিপক্ষে? এইবার আমরা রাস্তায় বেরোলে হুজুরদের সালাম দেই, মুরব্বীদের সালাম দেয়। এই মুরব্বীরা, হাসলে হবে না, কথা শুনতে হবে ভালো করে। অনেক মুরব্বীদেরকে সালাম দেই সম্মান করে, আসসালামু আলাইকুম উত্তর দেয়। শুধু মুরব্বীর দোষ না, আবার কিছু হুজুর আছে মনে করে সালাম পামু দিমু না, হে খালি সালাম পাইব, দেওয়ার আশা করে না। আচ্ছা আপনারা কোন আল্লাহ রসুল কি সালামের খালি উত্তর দিছে, সে সালাম দেয় নাই? একসাথে বলেন, সালাম দেয় নাই? সে ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা সালাম দেই, উত্তর দেই। আল্লাহ ইচ্ছে করলে ওই মুখে আল্লাহ গজব দিয়া, ঠাড়া বালাইয়া, প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না?
এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চার দাদা ধ্বংস হলো টিভি সিনেমায়, ইসলামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি যুবকরা কথা কও, ঠিক আছে নাই? হাই হাই কি বলবো, মুরব্বীরা জানে আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাইলা দেখার জন্য, আর এখন ফকিন্নির বেটা অটো চালায় তাই দুধে টিভি কিনছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। কতক্ষণ ঠিক কিনা? আবার রাগ করতেছেন নাকি? আবার কত সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, চাষটালে যায় বসে একটা 5 টাকা দামের তিতা চা খায়, আর চাষটালে বসে কয় কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে। আমার কথা শুনে আপনাদের কষ্ট হতেছে? আলেম ওলামাদের কথা তিতে লাগবে, আল্লাহ মুররুন, সত্য কথা তিতে লাগে, তারপরে বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা আমাদের বিরোধিতা করবে, আমাদের কথা শুনবা না, আমাদের বিপক্ষে দাঁড়াইবা, মনে করে রাখো আলেম ওলামা ছাড়া চলে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা বিরোধিতা করে ওরা আবার একদিন ভালো হয়, যেই দিন ওর বাপ মাও মরে যায়, ওই দিন আইসা মসজিদের দ্বারা এসে কাঁদে আমার আব্বা মরে গেছে। কারণ ওই বদমাইশ তো জানাজা করে পারবো না, হুজুর ছাড়া চলবো না। কথা কন না কে? এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। কি আওয়াজ তো ভালোই দেয় এলাকার মানুষ, কিন্তু আমার তুললে তো দেরি করে গেছে, কারণ বক্তা যাওয়া আসতে যার একজন নাকি ভাই আমার আলোচনা করতে ভয় করতেছে, বুঝছেন? আমি কি আলোচনায় যাবো না আগে ছেড়ে দেবো? যদি আপনারা চান ভাই, আর বেশি ইমোশনাল হয় না, বেশি পাম দিয়েন না। আমার আপনারা আজকে বক্তা দাওয়াত দিচ্ছেন না, এটা ভারতের না, কি নাম? জাহাঙ্গীর আলম মাহবুবী। আলহামদুলিল্লাহ বল, আল্লাহ তাকে কবুল করুক, সবাই করা। আমি এই হুজুর আসলে তো কষ্ট পাবে।
এই হুজুরের সাথে গত বছর আমার একটা মাহফিল করছে শেরপুর জেলায়, গত বছর। হ্যাঁ, পাশে মাসে পাওয়া লাগবে না, আমার সে আপনি জেলা বেশি চেনেন না। শেরপুর জেলায় মাহফিলে গেছি। ইনি তখন ছিল মাদ্রাসার মাহফিল, প্রধান বক্তা, আমি ছিলাম দ্বিতীয় বক্তা। যা ছিলাম তাই বলা লাগবে না কি বল। তো সবচাইতে আমি কষ্ট পাইছিলাম, ওই এলাকার মানুষ এনাকে কষ্ট দিয়েছিল। আমি ওয়াজ করতেছি, এর ভিতরে প্রধান বক্তা নিয়ে আসছে কমিটি। এবার দর্শক আর মানে না, দর্শক কয় না আমরা ওয়াজ ছাড়বো না। লাস্টে হুজুরকে স্টেজ থেকে আবার নামা নিয়ে গেছে। আমি এই জায়গায় খুব কষ্ট পাইছিলাম। তো হুজুর তো মনে করতেছে না, হুজুর ছাড়লো না। তো তারপরেও আমি জনগণকে মানছিলাম না, আমি ছাড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ সে বাইরে থেকে আসছে। আর উনি যে জায়গা থেকে আসছে, সর্বপ্রথম আমি ইন্ডিয়াতে প্রবেশ করে, উনি যে জেলার মানুষ, সর্বপ্রথম ওই জেলায় আমি ওয়াজ করে আইছি। তো ইন্ডিয়ায় আমি যখন যাই তখন তো ওরা আমাকে ভালোবাসে। তো ওরা যদি আমাদের বাংলাদেশে এসে মাহফিল করে, তাদেরকে একটু সম্মান দিতেই হবে, কতক্ষণ ঠিক কিনা। তো যাই হোক, আজকের মাহফিলে আমার প্রিয় ভাই আসার সাথে সাথে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এর আগ মুহূর্তে আমি যতটুকু কথা বলবো, আপনারা কি একটু সময় দিবেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বুঝছি আপনারা যে কত ভালোবাসেন। আল্লাহ আকবার কোন। আমি কিন্তু ডাইনে বামে কোনো কথাই যাই নাই। কারণটা কি, আমি সর্বপ্রথমে যদি নাহমাদু টান দিয়া ওখানে সময় কাটাই 15 মিনিট, তাহলে তো আমার টাইমই নাই। আমার টাইম তো 10:30। এই জন্য আমি এদিক সেদিক আর টান দিলাম না। হ্যাঁ, তো সবার নামও বলতে পারলাম না। যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমি। যারা আসছেন তাদের ব্যাপারে কথাটা আবার শুরু করি। সর্বপ্রথমে আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে তোমরা নীরবতা পালন করবা, কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না, পারাপারি করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ করছে কে? এই ওয়াজ করছে কে? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার জামালপুর জেলাবাসীরা, ওয়াজ বেশি নিতে হবে না রে ভাই, অল্প একটু আলোচনা দিয়া যাই। একটা আমল তুমি আজকে মাহফিল থেকে শুনে যাও, এই আয়াতটা বিশ্বাস করে তুমি আয়াতটা আদায় করবা। আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়া এই আয়াতের উপর নির্ভর করে তুমি কোরআন তেলাওয়াত চালু করবা। আমি বইলা দিলাম রে ভাই, যে এই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আরে সেই ঘরের ভিতরে শুধু দ্বন্দ্ব, ওই সংসারের পুরুষের কপাল হয়েছে মন্দ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই এগারে বসতে দিবেন কেমনে? এখন এই যে এই সাইড দিয়ে মনে জায়গা আছে ভাই, একটু কষ্ট করে। হ্যাঁ, এই ভলান্টিয়ার বাইরে একটু বসার ব্যবস্থা করে দেন। আর একটু সময় কষ্ট করেন ভাই, আর আধা ঘন্টার সময় আপনারা আমাকে দিবেন। আধা ঘন্টার সময় ইনশাল্লাহ এর ভিতরে আমরা আকর্ষণ পেয়ে যাব। ভাই আমি আমার গলাটা খুব মানে নষ্ট না, আর টিকিট দিয়ে টাইম নষ্ট করে পারবো না, সময় নাই। বন্ধুরা রে আমার ভলান্টিয়ার বাড়ি একটু কষ্ট করে বসার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এই দিক দিয়ে দরকার রাস্তা করে দেন, ওই দিক দিয়ে আসুক। আচ্ছা, কেউ কথা বলে না। আরে এই পোলাবান, তখন অত ভোল্টেজ ধ্যান লাগবে না, খুব সিল্লি করো। এত সিল্লি করে আওয়াজ দেওয়া লাগবে না, একটু আস্তে আস্তে দে। আসি তো
ওলামার ভিতর প্রেম আছে না নাই? ওদেরকে এভাবে বললাম তাই দিয়ে কিন্তু কষ্ট দেওয়ার জন্য না, ভালোবেসে বললাম। আমার নবীর দরবার, আমি নবী যখন ওয়াজ করতেছে, আমার নবী যখন ওয়াজ করতেছে, আমার নবীর একটা সাহাবী যার নামটা কিতাবের ভিতর আসছে হযরতে বরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার কোন। এই বরা রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট একটা বাচ্চা, কিতাবের ভিতর আসছে 6 থেকে 7 বছর বয়স, এই ছোট্ট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে নবীর দরবারে। আমার নবী ওয়াজ করতেছে, সব সাহাবীরা ওয়াজ শুনতেছে, আল্লাহু আকবার কোন, সবক দিতেছে। বন্ধুরা রে আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আল্লাহু আকবার কোন। আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীকে, জানের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীকে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীকে। সব সাহাবীরা ভালোবাসে। এইবার বরা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ছেলে বাবার কানে কানে যাইয়া কয়, আব্বা গো, ও বাবা, তুমি নবীরে কত ভালোবাসো? বাপ কয়, বেটা রে, আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ছোট্ট ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় তালহা, এইবার তালহা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, তুমি শুধু ভালোবাসবা আর আমি কি ভালোবাসবো না? এটা তো হতে পারে না, আমিও নবীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কই, বরা রে, ও বরা, তোমার ছেলে তোমার সাথে কি বলে? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, হুজুর ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন। আমার নবী কই, বরা রে, এই ছেলেটার সাথে আমি নবী নিজে কথা বলতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দেয়, ছোট্ট ছেলে তালহা যাই আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আমার নবীকে সালাম দেয়। আমার নবী কয়, তালহা, তোমার বাবারে তুমি কি বললা? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবাকে আমি যা বলছি গো নবী, আমি তো কানে কানে বলছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, তুমি কি করতে চাও? বলে, আমার বাবাকে যা বলছি কানে কানে, আপনি নবীকেও আমি তা বলতে চাই কানে কানে। আমার নবী কয়, কও কও, আমার কানে কানে কও। ছোট্ট ছেলে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, তালহা রে, যেই কথা বলছো রে তালহা, সত্যি সত্যি কি তুমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ছোট্ট বাচ্চা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যা বলছি এটাই সত্য, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয়, তাইলে দেখি তুমি আমারে কত ভালোবাসো, আমি তোমাকে প্রমাণ করতে চাই কতটুকু ভালোবাসো। ছোট্ট বাচ্চা কয়, হুজুর, আপনি যেই পরীক্ষা দিবেন আমি ওই পরীক্ষায় পাশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, তালহা রে, যাও যে তালহা যাও, ওই যে দেখো আরেকটা সাহাবীর কোমরে একটা তলোয়ার দেখা যায়, ওই তলোয়ারটা বের কইরা তোমার বাবার কাল্লাটা কাটতে আমি নবীর দরবারে দিতে হইব। ছোট্ট ছেলেরে আমার নবী যখন বলে তোমার বাবার কাল্লা কাটতে আমার কাছে দিতে হইব, এই বাচ্চাটা দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন বলছে রে, এই বাচ্চা এমন একটা দৌড় মাইরা দিছে রে ভাই, এইবার দৌড় দিয়া যাইয়া ওই তলোয়ারটা বের করে টান দিয়া বাপের কাল্লা কাটার জন্য দৌড়ায় যায়, বাপের কাছে দাঁড়াইছে। আমার নবী পিছন দিকে ডাকে দিয়া কয়, তালহা রে, ও তালহা, দাঁড়াইয়া যারে তালহা, তোর বাবার কাল্লা কাটিস না। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি আমার বাবার কাল্লা চাইছেন গো নবী, আজকের দরবারে আপনি যদি আমার নিজের কল্লাও চান গো নবী, আমার নিজের কল্লাটাও কাটতে আপনার কদমে দিতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইর না, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বাচ্চাটা প্রমাণ দিছে নবীকে ভালোবাসে, এ কি ছোট না বড়? একসাথে কোন ছোট না বড়? এই জন্য ছোট বাচ্চাদের দরকার আছে না নাই? অনেক কুতুব আছে মসজিদে যায়, ছোট বাচ্চা গেলে এই এটা পিছনে দাও পিছনে দাও পিছনে পিছনে, না 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 ওয়াশ করতেছি, বলি নাই এটা ওয়াশ করতেছি পিছনে পিছনে। অনেক কুতুব আছে না, এই এটা পিছনে দাও পিছনে দাও, আছে না নাই? এইখানে হুজুর ফতুয়াও দিতে পারে না, কতক্ষণ খালি ফতুয়া দেয় ওটা করা যাইব না, এটা করা যাইব না, অমুকের বাড়ি যাওয়া যাবে না, ওটা করা যাইব না, আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি আসবে দিন আখেরি, এই ফাটাফাটি দেখছি শুরু, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিসি পড়বে তারা নিজেরা মানবে না, আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, সরে সরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করবো মাঝে মাঝে পরীক্ষাও নিতে হবে। আপনারা সত্য কথা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ভেজাল বাড়ছে না কমছে? ঠিক আছে নি? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, এক মায়ের পেটের দিকে দুইটা ভাই, এক ভাই বিপদে পড়ছে আর এক ভাই চায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তাই নেমে জীবন জীবন দেওয়ালা মানুষ আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপর
বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইছে, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। কোরআনুল কারীমের ভিতর সব হুজুররা ওয়াজ করে না? সূরা 3 এর তাফসীর করে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আছে না নাই? এই হুজুররা তাফসীর করে বুঝাইলো আমার আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর আর কাউরে করে নাই। কথা কোন ঠিক কি না? আরে আল্লাহ এত ভালোবাসে, সেই মালিক রে আমরা চিনলাম না রে ভাই। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, এত সুন্দর করে সূরত দিছে, অথচ আমরা আল্লাহরে চিনলাম না। আবার তো আল্লাহ উত্তম সূরত দিয়ে বানায়, আবার এই কথাও তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে, এই মানুষের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছে এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন ঠিক কি না? এই মানুষকে কিন্তু আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই অবস্থা তো কেউ করে না। কি কি কথা কর না কে? কেন করে না? এই ভালো করে শুনে নেন। অনেক জায়গায় আছে সুদের কথা চলে না। কথা কোন ঠিক কি না? ঘুষের কথা চলে না, বিড়ির কথা চলে না। কথা কোন ঠিক কি না? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এক জায়গায় ওয়াজ করছি, বিড়ির ওয়াজ, নেশা সম্পর্কে কথা বলছি। আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার। আমি নেশা সম্পর্কে কথা বলছি যে নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি, হাদিসের ভিতর আছে, ইমামরা কই হাদিসের ভিতর আসছে, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে উলুকির বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা হয় না কে? আর আমাদের কিছু বিড়িখোর আছে, ওরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? আমি ওয়াজ করছি, দেখেন আপনারা এগুলো খাইন না। জর্দা, গোলা, আলাপাতা, সাদাপাতা, কইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথালিন, পিতালিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডি, আবার ইটালিন, ভটকা, যত নেশা আছে একটাও খাইন না। কি কথা কি ভালো কইছি না খারাপ কইছি? এক মুরব্বির গায়ে লেগে গেছে, মুরব্বি কইতেছে ওয়াজের শেষে যা আমাকে রুমে ধরছে, হুজুর আপনার ওয়াজ খুব সুন্দর কিন্তু দুই জায়গায় ভুল হয়েছে। কোনে দুইটা জায়গায় ভুল হয়েছে। সেটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বিড়ি সম্পর্কে বুঝবেন না, এই বিষয়ে আপনি কথা কইেন না। বললাম তাহলে কী হয়েছে এখানে? তো বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন সে ওয়াজ করবো কোনে আমি? আর কোনো ভুল আছে? কোথায় আর একটা ভুল হলো, আপনি বলছেন বাথরুমে বিড়ি খাওয়া, আপনি কি কোনোদিন খাইছেন? বললাম না। কয় তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কখনো না খাইলে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? কথা কোন নাকি? আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। কি দুঃখের কথা বলবো? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। জামালপুর জেলাবাসী, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। না আপনার মনে কষ্ট হইতেছে, আবার কিছু অত পাম দিও না আবার। আচ্ছা এগুলি বলার দরকার আছে না নাই? নামাজের ওয়াজ মোটামুটি প্রতি জুমাই শোনেন, রোজার ওয়াজও শোনা যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে পাওয়া যায় না। কিন্তু ঘরের সমাজতান্ত্রিক কথার দরকার আছে না নাই? সমাজের কথা কিছু বলার দরকার আছে না? এই যে এত ওয়াজ করে কি বুঝাইলাম? আগেকার মুরব্বীরা বিচার করতো হাস্তর হলক দিয়া, কথা দিয়ে হাস্তর দিয়া হলক দিয়া বিচার করতো, সে বিচারে এই যে এটা চলে নাই। এখন বেশি জ্ঞানী মানে অতি যুক্তি দিয়ে বিচার কইরা লাস্টে খালি এটা খায়, তখন না গে। আগেকার সময়ে যে মুরব্বীদের কাছে গিয়ে দেখেন, যেটা সত্য সেটাই বলবেন। আগেকার সময় 5টা ভাই একই সাথে একই ফ্যামিলিতে থাকতো, ওরা ভিন্ন হইতো না। আর এখন পোলাবান একটা হইলে তাও বাপ মায়েরে বাদ দিতে পারে না, আগে ভিন্ন হয়। ওয়াজ করে কি করবো রে? এই তো আজ শুনে কি করবি? আমার মতো হুজুর কেন, সারা পৃথিবীর কেন, মক্কা মদিনার ইমামের জুতাটাই নাও কাম হবো না যদি বাপ মায়ের মনে কষ্ট দাও। আমি ওয়াজ করলাম, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। এক নেতার গায়ে লাগিয়ে গেছে, 40 অনুষ্ঠানে ওয়াজ করাইছে, ভিডিওতে দেখেন। আমি বলছি যারা বাপ মায়েরে ভাত দেয় না তাদের 40 অনুষ্ঠানে গরু জবাই আমরা চাই না, কথা কন না কে? ওয়াজ আমি করছি, ওয়াজ তো আল্লাহই করছে। আপনারা কোরআন খোলেন, আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাপ মায়েরে বাদ দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর ইমাম সাহেব যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বড় গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি এরকম বড় গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। তোমার বাটামো আল্লাহ ছাড়াইব। তুমি খাওয়ার আগে তোমার উচিত ছিল আব্দুর রহিমরে ডাক দেওয়া, আব্দুর রহিম ভাই এত বড় অনুষ্ঠান করছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছে নাকি কও? তাদেরকে কাপড় দিছো নাকি কও? তথ্য নিয়ে যা দেখবে একটাও বাপ মায়ের বাদ দেয় নাই। আর আমি হিসাব করে দেখি যে গরুটা জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, ওই টাকা দিয়ে যদি বাপ মায়েরে খাওয়াইতো, ভালো চিকিৎসা দিত, আরো 5 বছর বেশি বাঁচত। এই জন্য আমি বলি বাচ্চা থাকতে বাত না দিয়া মরার পরে দিলে কাম হইব? সত্য কথা বলেন, কাম হইব? পরে আমার নামে সমালোচনা করেন, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু যেটা সত্য এটা চুরমুর করে কয়া দিয়ে যাবো। দরকার কি কন চলবো না, বন্ধ হইব? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা,
ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এইবার ওয়াজের মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না? এইবার আপনারা বলেন, যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবারে ভাত দেব কি দেব না? একসাথে বলেন, দেব কি দেব না? বাপ মায়ের কোনো বিচার চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। অনেক বিচারক আছে, এই কিছু সমাজের ভিতর কিছু মাতবার আছে, এই মাতবার গুলোর কাছে যায়া সন্তান যায় কয় যে মাতবার সাহেব, আমার বাপ মায়ের সাথে আমার বইয়ের মিল নাই, খালি দ্বন্দ্ব লাগে। আর এই বদমাইশ যা কয় কি, কয় সোবাহানের বাপ, আইসার মাও আইসো, বেটার বইয়ের হাতে খালি ঝগড়া করো কে, নামাজ কালাম করবে খাইবে, তাতে খালি কুটুর কুটুর করে খালি ঝগড়া করো, ওখানে আলাদা করে দিই। এরকম বিচারক আছে না নাই? কথা কয় না কে? এরকম বিচারক জুতা দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? বাপ মায়ের নামে কোনো নালিশ চলবে না, কতক্ষণ ঠিক কিনা? একটাই রায়, বাপ মায়ের নামে কোনো বিচার চলবে না, তোর মা বাবা যেটা বলবে সেটাই তোর মানতে হবে, কতক্ষণ লাগে? বন্ধুরা রে আমার, আবার মনে করবা মনে হয় হুজুর কইছে, না না আমি কই নাই, ঘটনা গে শুনে আসে আমার নবীর দরবারে। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর খেদমত করতে যায় দেরি হয়ে যায়, বাড়িতে ঠিকমতো পৌঁছাইতে পারে না। জনম দুখুনি মা জান এইবার বাড়ির দরজাটা, ঘরের দরজাটা খুইলা গভীর রাত্রে যখন দেখছে সন্তান বাড়ির মধ্যে আইছে, মা জননী একটা চাবুক হাতে নিয়ে, আরে ভাই ওই সন্তান রাগাতে করে কইছিলা, সন্তানে কান্দে আর কই, মা গো আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে ছিলাম। আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আসছেন দেখেন প্যান্ডেলটা কানাই কানাই ভরা, আমার যুবক ভাইরাও আসছে, আলহামদুলিল্লাহ কোন। আমার যুবক ভাইদের জন্য ওয়াজ আছে, আমি দেব, একটু দেরি করেন, কারণ আমি যুবকদেরকে নিয়েই বেশি কথা বলি। তা এই যে এখন যারা আসছেন, আজকে সারা রাত ওয়াজ শোনার পরে কালকে যদি বাড়িতে না যায়, কালকেও সারা দিন এই মাঠে যদি আমি ওয়াজ করি, আর আপনারা যদি ওয়াজ শোনার পরে যদি কাল দিন পরে বাড়িতে যায় এখন যে অমুক হুজুর সিরাজগঞ্জ থেকে আসছে, সেই হুজুরের ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে? জোরে কর না কে? বন্ধুরা রে আমার, আবু হুরায়রা কয়, মা গো ও মা আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে ছিলাম। মা কয়, তুমি সেই দরবারে থেকে এত রাত্রে আসলা, ওই দরবারে আর যাওয়া যাবে না। এইবার আবু হুরায়রা কান্দার কয়, আম্মা গো ও মা সব কিছু বলতে পারবো কিন্তু নবীরে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে নবীরা সাইরা দাও, নইলে আমারে সাইরা দাও। ও আবু হুরায়রা যদি আর একবার মুহাম্মদের দরবারে যাও, আমি মায়ের পরিচয় দিতে পারবা না, আমার ঘরে তোমারে প্রবেশ করতে দেব না, আমার ঘরে তোমারে আসতে দেব না। আবু হুরায়রা কান্দার কই, মা গো ও মা জীবন দিতে পারবো রে মা, নবীরে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চাবুক হাতে নিছে রে ভাই, আবু হুরায়রার পিঠের উপরে চাবুক দিয়ে বাইরে পিঠটা থেতলায়া বানাইয়া দিছে, পিঠ দিয়ে টকবক করে রক্ত পড়ে। এইবার রক্ত মাখা শরীর নিয়া আবু হুরায়রা এইবার আমার নবীর দরবারে যার পিছনে মায়ের দিকে ফিরে ফিরে চাই রে ভাই। আবু হুরায়রা আমার নবীর দরবারে যায়, কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনি নবীর দরবারে আমারে আসতে দিবে না আমার মা। আমার নবী কয়, আবু হুরায়রা রে তোমার পিঠের চামড়া গুলো তেতলায়া গেছে রে,
তোমার পুরো শরীরটা রক্তাক্ত, কারণ কি? ওই সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাত্রে আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হয়েছে বিদায় আমার মা আমার চাকু দিয়া পিটাইয়া গো নবী আমাকে নিষেধ কইরা দিছে, নবীর দরবারে যাওয়া যাইব না। আমার নবী কয়, আবি হুরায়রা রে, তোর মা পিটাইছে, আমার কাছে কি তুই বিচার দিতে আইছস? আবি হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো বিচার দিতে আসি নাই। আল্লাহু আকবার ক। আমার নবী কয়, আবি হুরায়রা রে, মা যদি তোমারে মাইরা তাকে রে আবি হুরায়রা, তবে বিচার দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি? ও আজকাল শুনলে হবে না। ওই যে আমি বললাম, অনেকে কবরে ই আল্লাহ হুজুর এইভাবে কইলো, এই দেন আমার নবী কিভাবে বিচার করছে। আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে, খালি হুজুর না, এইখানে যারা সমাজের মাতবার বিচারক, যারা বিচার করে, সমাজে শান্তি বজায় রাখে, এই সমস্ত মাতবারদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, আবি হুরায়রা, তোমার মা তোমারে আঘাত করছে, এখন তুমি আমার কাছে কি চাও? সাহাবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই গো নবী। আমার নবী কয়, তাইলে কেন বললা তোমার মা মারছে? একথা কেন বললা? এইবার সাহাবীটা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মারের কথা বলতে চাই নাই গো নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য একটু দিবেননি। বলে কি? এইবার সাহাবীটা কান্দার কয়, হুজুর, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন, আমার মা যেন হিদায়াত পায়, আমার মা যদি কালেমা পড়ে গো নবী, এই কালেমার যে কি মজা, এই কালেমার যে কি পাওয়ার, এইটা আমার মা যদি জানতো, জীবনে আপনি নবীর কারণে আমারে আঘাত করতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মারছে, কথা বুঝলেন? মা কি সন্তান রে মারছে, মার খায়া সন্তান গেছে মার জন্য দোয়া চাইতে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মা এত ভালোবাসে, অথচ আমরা যাই মাকে কষ্ট দেওয়ার জন্য, ভিন্ন করার জন্য। আছে না নাই? এইবার ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হুজুর, আপনি নবী একটা আমার মায়ের জন্য দোয়া কইরা দেন। এইবার হিদায়াতের মালিককে প্রত্যেকটা হুজুররাই কিন্তু জুমার নামাজে এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে ভাই, কেউ তারে হিদায়াত দিতে পারে না। এইবার ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন, আমার মা যেন হিদায়াত পায়। আমার নবী এইবার তার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী হাত তুইলা কয়, আল্লাহ গো, আমার আবি হুরায়রার মারে আল্লাহ তুমি হিদায়াত দাও। এ আমার মুরব্বী বাবার, আমার নবী যখন হাত তোলে রে ভাই, ওই সাহাবীটা মজলিস থেকে ওইটা একটা দৌড় মাইরা দিছে, আর দেরি করে না, এমন জোরে একটা দৌড় মারছে রে ভাই, কোন জায়গায় ওই সাহাবীটার ব্রেক করে না। এইবার দৌড়াইয়া দৌড়া বাড়ির দিকে যায়। অন্য অন্য মানুষ রাস্তার ভিতর থেকে দেখা মাত্র, এই কি হয়েছে বলে, আমারে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। এইবার তারপরেও দৌড়ানি বন্ধ করে না। আর একজন যাইয়া পিছন দিকে দিকে জামাটাই না দইরা কয়, নবীর পাগল সাহাবী, জীবনে কোনোদিন তোমার এরকম পাগলামি করতে দেখি নাই। নবীর দরবার থেকে ওইটা একটা দৌড় মারলা, এর কারণ কি? কোনো জায়গায় তো থামো না, এত জোরে দৌড়াইতেছে, এর কারণ কি? ওই সাহাবীটা কান্দে আর কয়, ও নবীর সাহাবীরা, আমার
আমারে যাইতে দাও, আমারে তাড়াতাড়ি যাইতে দাও, আমার বাড়িতে যাইতে হইব। বলে কারণ কি? বলে কারণ যদি জানতে চাও আগে আমারে বাড়িতে যাইতে দাও, কারণ ঘটনা গইটা গেছে আমার নবীর দরবারে, আর সমাধান পাবো আমার বাড়িতে। আল্লাহু আকবার কও। জনম দুখনি মায়ের কাছে যাইব। অন্যান্য সাহাবীরা টান দিয়া কয় আবি হুরায়রা রে, মায়ের কাছে যাবি রে, ভালো কথা, কিন্তু এরকম পাগলামি কেন করো? এরকম এত জোরে দৌড়াইতেছো, তুমি তো খুব হাঁপাইয়া গেছো, তারপরেও তো দৌড় বন্ধ করো না। ওই সাহাবীটা কয় নবীর, এই সাহাবীরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী মুনাজাতি করতেছে রে, আমার মায়ের জন্য হাত তুইলা পালাইছে, আমার মায়ের জন্য হিদায়াতের জন্য দোয়া করবে, আর আমি এই জন্য তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে যায় না, আমি আগে বাড়িতে যাইতে পারি। আল্লাহু আকবার। প্রতিযোগিতা শুরু হয়েছে, কে আগে বাড়িতে যায়? আগে নবীর দোয়া যায় নাকি তার আগে আমি যাইতে পারি? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবে না? না গান শিখিস ভাই, 10:30 পার হয়ে গেল। আমার যে টাইম দেওয়া আছে সে টাইম কিন্তু ভাই পার হয়ে গেছে। ভাই ওয়াজ এমনি এমনি না, যখন বক্তারা টাইম নির্ধারণ করা হয় তখন বক্তা ওইভাবেই কথা বলে না। আর ফেল লাগবে না, ফেল লাগবে না, সমস্যা নেই, ফেল লাগবে না। ওই একটু চিল্লাচিল্লি বেশি করি তো, বুঝছেন? দোয়া করি না, বেশি দিন বাঁচবো না, যেভাবে চিল্লি না তাড়াতাড়ি যাবো। আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কি আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতেছেন তো? বক্তা হিসেবে কি মানায়? মানায় না। আমি এক জায়গায় ওয়াজে গেছি, বুঝছেন? এই আপনারা যেমন আমার টাইম দিচ্ছেন, আপনাদের এখান থেকে কিন্তু আমার কমিটির পক্ষ থেকে বলেছে 10:30, ঠিক এরকম একটা টাইম দিয়েছিল আমাকে একটা। তখন আমি এত ভাইরাল হই নাই, ভাইরাল হওয়ার আগে। তো ওখানে ওয়াজে গেছি, এখন তো মোটামুটি দাড়ি বাড়ি মোটামুটি বোঝেন নাই, তখন এটা ওঠে নাই। তো যাই হোক ওয়াজে গেছি, যা দেখি পোস্টারের নাম ঠিকই আছে। এখন যা জিজ্ঞেসি যে এখানকার কমিটির লোকজনকে, তো সভাপতি যে সে আইসে বলতেছে কী হয়েছে? বললাম সিরাজগঞ্জ সাজাদপুর থেকে আইসি। কো তোমার হুজুর গো? আমার কয় তোমার হুজুর গো? কোন তো তাহলে কি ওয়াজ করবো মনে? আর আমি কইলাম আমার হুজুর মানে এই যে আপনাদের আজকে যে মাহফিলের কমিটি বিন্দু, এটা কিন্তু আমাকে বাস্তবে দেখে নাই, আমাকে মোবাইলের মাধ্যমে দাওয়াত, ঠিক অনলাইনের মাধ্যমে। ওনারাও মোবাইলে দাওয়াত দিছে, আর আমি আবার ডাক দিছি, আচ্ছা মোবাইলে কথা কইছি কিনা? আর এই সভাপতি কয় কি? কয় কে? আমি কথা কইছি। বলে আপনি যেটা ওইটা এটা ঠিক আছে নি? আর সভাপতি তো রাই গেছে অস্থির, এই যে আমার পরিচয় দিছে হারে ফোন দিছে আমার সামনে, ফোন দিয়ে তুমি একটা মাহফিল না তামসা শুরু করছো না, কি পোলাপান পাঠাইছাও? হে বারবার বুঝাইতেছে, সভাপতি সাহেব একটু ধৈর্য ধরেন, বৃক্ষে পরিচয় না ফলে পরিচয়, কথা কোন ঠিক? সভাপতি ফলও চেনে না, বৃক্ষও চেনে না, কয় কি যাও মসজিদে যাও, বসতাও, খাইতেও দেয় না। অন্য অন্য হুজুররা আইসা ধুমধাম করে হাসাহাসি করে খায়, আমারে কেউ ডাকে না। আর মসজিদের কানতে বসতে আর কতক্ষণ থাকবো না, এবারে পায়জামা খুইলা লুঙ্গি পরছি, একটু বোঝেন নাই, লুঙ্গি পরিয়া দেখলাম যে ক্ষুদাও লাগছে, কেউ তো কিছু দিব না। এবার টুকটুক করে মেলার ভিতর ঢুকছি, মেলার ভিতর ঢুকে ঝালমুড়ি কিনে না খাইতেছি। আমার তো কেউ খায় না, আমি কাউকে দেই না, আর হেরাও আমাকে দেয় না। তো ঝালমুড়ি খায় বসে রয়েছি। আর রাত 9টা বাজে যায়, ভাই আমাকে স্টেজে নেয় না। আর আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে যদি স্টেজে না দেন তাহলে আমাকে 9:30 আমি বাড়ির জায়গা। এখন কয় হুজুর চিন্তা করেন না, আপনি 9:30টার মধ্যে আমি ব্যবস্থা করতেছি। আর সভাপতি কইতেছে, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম হে বক্তা তো আসে নাই, একটা সওয়াল আইছে। হ্যাঁ একটা সওয়াল আইছে 5 মিনিট। কয় মিনিট? আমাকে 5 মিনিট টাইম দিতে, 5 মিনিট খালি পরিচয় দিয়া ও বাদ জায়গা। হ্যাঁ গেদা, পাবনা জেলায়, যেটা সত্য এটাই, পাবনা জেলার ঘটনা, আমার গেদা হইতেছে। তাই আমি কইলাম তাহলে আর কি করা, যখন মাইক দিয়ে ডাক দিছে চিন্তা করতেছি 5 মিনিট সময় আবার পায়জামা পরে আবার ভাব নেওয়া লাগবো, তো
লুঙ্গি পরে দিছি দূর, আবার যদি দেরি হয় বোঝেন নাই 5 মিনিট টাইম, আবার মারি বেরো পারে বলা না, তো লুঙ্গি পরে ধৈর্য দিছি দূর। তো বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি তো রাস্তা যে ক্লিয়ার করতে যে মাইক দিয়ে করতেছে যে এই মুহূর্তে বক্তা আসতেছে। তা আমি যখন দৌড় মারছি পুলিশ এখন আমাকে দেখা ও আর আমাকে বক্তা বলে মানে নাই, ও ডাইরেক্ট আমার বুকের উপর থাপড় দিয়ে কই বেটা ভয় ভাই, আমাকে বুকের উপর থাপড় দিয়ে কই কে ভয়, বললাম আমাকে স্টেজের কাছে দেবে দেন, বুঝোস না বক্তা আসতেছে। ওয়াজ করবো কোনে বল, আমার যে থাপুরটা দিছে ভাই আমার এখনো কাটতেছে, দেখেন দেখেন এখনো কাটতেছে, মানে মনে পড়ে গেছে। তা আমার ভাই 36-32 শুরু হয়ে গেছে, যেখানে আবার না ধরে হনে মার পারবো না। তো যাই হোক তাও সাহস করে আমি আমার কাছে যাবে না, তো সভাপতি এবার এবার দেখে করতেছি এই ওটা আসবে দে। তো যাই হোক স্টেজে আইসি, আজকে আপনাদের স্টেজে উঠে গেলাম না, আমাদু কইছি কইছি কই নেই, কারণ টাইম নাই। আমাকে প্রথমেই বলে দিচ্ছে 10:30, তাহলে ওইখানে আমি যদি ওইটা টান দেখুন যদি আধা ঘন্টা যায় খবরে তারা কবে বাবা, আমি ওখানে আর নাহমাদু আর টাইম নেই, যা সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদু অনুসল্লি আলা রসুলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি না দয়াল আমার বাতি জানলি বেনা দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ এ ওয়াজও করছে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় আমার ইচ্ছা হইলে আমি রাজত্ব দান করি, বাদশাহী দেই, আবার মন চাইলে কান ধইরা নামাই। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। সভাপতি কয় হুজুর টাইম বাড়ায়া দেওয়া হলো, আমি কই আর চলবো না। পোলাপান একবারে যুবক পোলাপান দাঁড়ায় গেছে, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ আজকের মাহফিল চলবে, নইলে এখানেই সমাপ্ত। তাহলে বিপদ শুরু নাকি? বন্ধুরা রে আমার একসাথে বলেন সব কিছুর মালিককে, এই খেলাগুলো খেলাইকে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার ওই নবীর সাহাবীটা পাগল পারা হইয়া এইবার মায়ের কাছে যাই গো, বাড়িতে যাইয়া দেখে রে ভাই জনম দুকুনি মা গোসল কইরা দরজার সামনে বইয়া বইয়া আবি হুরায়রার কথা বইলা বইলা দুইটা চোখের পানি ফেলা কান্দে। আল্লাহু আকবার কও। নবীর সাহাবী এইবার বাড়ির সামনে যাইয়া জনম দুকুনি মায়ের দিকে তাকায় দেখে রে ভাই মায়ের সাদা চুলগুলো পাইকারে গেছে রে ভাই, এই পাকা চুল দিয়া টুপা টুপা করে পানি পড়তেছে। আল্লাহু আকবার কও। মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা আমি তোমারে আঘাত করেছিলাম রে বাবা, আমি তোমারে কষ্ট দিছি, ও বাবা আমি বুইজা পালাইছি রে বাবা, আমি জনম দুখুনি মা এই কাজটা ভালো করি নাই, কারণ নবীর দরবারে যাও রে বাবা, এতে কোনো অপরাধ নাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও বাবা আমি বুইজা পালাইছি,
আমি তো অপরাধে কইরা পালাইছি রে বাবা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমারে নিয়ে চলো রহমাতাল লিল আলামিন নবীর দরবারে, আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইতে হইব। আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা কান্দে আর কয় আল্লাহ এত জোরে দৌড় মারছি আমি বাড়িতে আসবো, অথচ আমার নবীর দোয়া আগে চইলাই আইছে। আল্লাহু আকবার কোন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে জামালপুর জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে ইসলামপুর থানায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমি যে শান গাই, এই শানগুলি কি আপনারা বোঝেন? আমার এক একটা শান দিয়ে আমি যদি ওয়াজ করি 3 ঘন্টা করে ওয়াজ করতে পারবো। আমি সংক্ষিপ্ত করে বলে যাইতেছি যাতে আপনারা বুঝে নেন। সমাজের ভিতরে যে কিছু কিছু কথা বললে অনেকে বলবো যে হুজুর এরকম এটা বললো এটা বললো। ভাই আমারও তো এখনও সময় বাইতে দেওয়া হয় নাই যে হুজুর এই টাইম পর্যন্ত আলোচনা করেন। আমি যে একটা ওয়াজ ধরবো, আমি যে একটা ওয়াজ করব, আমার কথা ভালো করে বুঝে নেন, আমি যে একটা ওয়াজ করব, সেই ওয়াজটার ফিনিশিং যদি আমি না দিতে পারি অনেকে আন্দোলন শুরু করবো। তাহলে আমার ভিতরে একটা টেনশন না জানি বক্তা মনে আসতেছে। হ্যাঁ, আমি যে একটা আলোচনা করবো বিপদ কিন্তু। তা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার বলেন আমার নবী কিসের নবী? রহমতের নবী। যেরকম কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। আবি হুরায়রার মা ডাক দিয়া কয় বাবা রে আর দেরি করিস না, এই মুহূর্তে চল রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী মাসের নবী, আমার নবী গাছের নবী রে ভাই, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও। রহমাতাল লিল আলামিন নবী বইলা কেন ঘোষণা দেওয়া হইল? আরে আমার নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, ওই মুহূর্তে আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদের সাথে আমার নবীরে সাক্ষাৎ করাইছে। আর আমার নবীরে দিয়া ইমামতি করাইয়া সবাই নামাজ পড়ছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী প্রথম আসমান দ্বিতীয় আসমানে এরকম ভাবে সবার সাথে সাক্ষাৎ করে। এমন একটা জায়গায় যায় দেখে মুসা নবীর সাথে কথা হয়। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ওঠে উপরে, মুসা নবী আল্লাহরে ডাকে দিয়া কয় আল্লাহ তোমার এটা বিচার হইল? কে কয়? মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ বুঝলাম না। আমার নবী কয় জিবরাইল এ কি কয়?
জিবরাইল কয় হুজুর দেখেন আর কি করে। এইবার আমার নবী তাকায়া দেখে, মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার বিচার বুঝলাম না। ও মালিক আইলাম আগে, দিলা তুমি পরে, যে আইছে সবার পরে তারে উঠাইতেছ উপরে। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল, তাই এইভাবে কত কয় আল্লাহর হাতে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুসা নবী যেমনি ভাবে আল্লাহর সাথে কথা কয় আমার আল্লাহর কাছে মজা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আইলাম আমি আগে, অথচ যেই নবী আইছে পরে তারে তুমি উঠাইতে চাও। জোরে কোন উপরে। আমার নবী সবার আগে আইছে না পরে আইছে? জোরে কোন। আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, মুসা নবী এমন একজন নবী, শুধু আমার নবীর সাথে না আদম নবীর সাথেও কথা কইছে, আদম নবীর সাথেও তর্ক করছে। মুসা নবী আদম নবীরে পাইয়া কয় আপনি তো সব কিছু করছেন, আপনি ওই দিন যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো আমার এই বেজালরা হয় না। কথা কয় না, আপনি এই কাজটা করছেন। অনেক পোলাপান কয় না যাব্বা তুমি তো এই ভুলটা করছো, তাছাড়া ওই জমিতে আমার ওই চাচার যায় না। বন্ধুরা রে আমার বাপটা যে কত কষ্ট করে সংসার সাজাইছে, আর তুমি হুট করে বাপের ভুল ধরতে চাও, এরকম পোলাপান আছে না নাই? মুসা নবী কয় আদম নবী রে আপনার কারণেই তো সবকিছু হয়ে গেছে, আপনি যদি ওই ভুলটা না করতেন তাইলে তো এই কাজ হইতো না। আদম নবী কয় কি করে, এই আমি ভুল করছি তো কইছি কিনা? কয় কি আমি পড়ছি কিতাবে। কিসে পড়ছি? জোরে কোন। মুসা নবী কয় আমি পড়ছি কিতাবে। ও বাবা আপনি তো ভুল করছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আপনি কিনা গন্ধম ফল খাইছেন, যার কারণে জান্নাত থেকে আপনাকে বের করা হয়। আদম নবী কয় আমি যে ফল খাইছি তুই প্রমাণ কি? কয় প্রমাণ কিতাব। প্রমাণ কি? কিতাব। মুসা নবী কয় প্রমাণ আছে কিতাবে। আদম নবী কয় তোর কিতাবে যে আছে কিতাব লেখছে কিরা? আল্লাহ আকবার কোন। কিতাব লেখছে কিরা? মুসা নবী ডাকে দিয়া কয় বাবা রে এই কিতাব লেখককে জানেননি? বলে কে? বলে স্বয়ং আল্লাহ লেখছে। আল্লাহু আকবার কোন। আদম নবী কয় আল্লাহ যে কিতাব লেখছে এই কিতাবটা লেখছে কবে? কিতাব লেখছে কবে? বলে আপনার জন্মেরও আমার জন্মেরও 350 বছর আগে। এইবার আদম নবী কয় মুসা রে এইবার তাহলে বুঝা দেখো তোমার জন্মের আগে যে আল্লাহ ঘটনা ঘটাইছে ওই আল্লাহ তো ওইটা দিয়ে এইটা বানাইছে। বুঝতেছেন তো কথা? ওই আল্লাহ তো খাওয়াইছে, ওই দিন যদি না খাইতাম তাইলে তুমি মুসাও পাইতা না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবীরে যেমন কিতাবটা দেওয়া হয়েছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। 12টা কওমের লোক ছিল, ভালো করে শুই না নাও। আরে এত কওমের 6 লক্ষ মানুষ নিয়ে মুসা নবী, তার দলবল ছিল বেকা, মুসা নবীও ছিল তেরা। আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। মুসা নবী যখন দলবল নিয়ে নদী পার হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কাছে সব দলবলরা ডাক দিয়া কয় নবী গো এত কষ্ট করে ফিরাউনের দল ছাইরা আপনার দলে আইছি, হ্যাঁ আর আপনার কাছে এসে কষ্ট করা লাগবো? ফিরাউনের বাড়ি গেলে কত সুন্দর জায়গা দেয়, কত সুন্দর বসতে দেয়, খাইতে দেয়, আর আপনার কাছে আইছি টাটকা রোদের ভিতর বসায় রাখছেন, উপরে ঘর দেন। মুসা নবী কয় দেখ আসলি এত কষ্ট করে সব কিছু হবে, দেওয়ার মালিককে একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে কোন আছে কে? মুসা নবী কয় একটু ধৈর্য দরকার, ধৈর্য মর্য মানি না, তাড়াতাড়ি দাও। তুমি যদি নবী হয় থাকো তাহলে তুমি দিতে পারবে, আর না হলে দিবার পারবে না।
মুসা নবী কয় আল্লাহ দেও, এরা কি কয়? আমি যদি নবী হই তাহলে দিতে পারবো, নইলে দিতে পারবো, তাহলে দেও। আল্লাহ কয় ঠিক আছে, ঘর দিলাম। মেঘের টুকরা দিয়ে ঘর বানায় দেয়। আল্লাহু আকবার কম। এইবার দলেরা কই নবী গো, শুধু ঘর দিলে হইব না, পানি পিপাসায় তো ছটপট করতেছে, আর ভালো লাগে না, তাড়াতাড়ি দেন। বলে কি? বলে পানি দেন। বলে পানি দিলে কি করা যায়? আর্সেনিক মুক্ত ভেজাল মুক্ত একটু পানির ব্যবস্থা, একটা টিউবওয়েল দিলে হয় নাকি? কয় একটা টিউবওয়েল দেওয়া হয়। 12 কমের লোক, আপনি বোঝেন না? এই পাড়ার মানুষ ওই পাড়ার মসজিদে যাই পারে না, কথা কয় না কে? এক পাড়ায় একটু জমালে হলে কি আমরা আরো মসজিদে যাবো না, আমরা মসজিদ তুই আয় নিব। এইবার উম্মতেরা কয় নবী গো, নবী গো, নবী গো, আমাদের একটা টিউবওয়েল দেবো, বলে কমসে কম 12টা লাগবে। মুসা নবী কয় আল্লাহ দেওয়া, এরা কি কয়? একটা দেবো না, এখানে 12টাই দেওয়া লাগবো। আল্লাহ কয় ঠিক আছে। মুসা রে, তোর টুপলার ভিতরে একটা পাথর আছে, কোরআনুল কারিমের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা আছে। কয়টা? 9টা মুজিজা। এ আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও। মুসা নবীর টুপলার ভিতরে একটা পাথর ছিল। আল্লাহ কয় পাথরটা বের করো। এইবার পাথরটা বের করা হয়। এইবার মুসা নবীর হাতে ছিল একটা লাঠি। আল্লাহ কয় জরি বিয়াসা কাল হাজার, এই লাঠি দিয়া পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। এইবার বাড়ি মারছে একটা রে ভাই, ওই পাথর দিকে 12টা টিউবওয়েলের রাস্তা বের হয়ে গেছে। আল্লাহু আকবার করে। আরে বোর্ডিং করা লাগে না, পাইপ লাগে না, কোনো কিছুই লাগে না, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে উপস্থিত। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? হাসি মাখা মুখ, খুশি মুখ, জান্নাতি মুখ। আমি চাই ঠিক যেভাবে আছেন এইভাবে আজকের মাহফিলের প্রধান আকর্ষণের কথা আপনারা শ্রবণ করবেন, আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেবেন। আর আমার বুঝতেইছেন তো সময় ফিনিশিং, এখনো ফিনিশিং খুঁজতেইছেন ভাইয়া, রাগ করবেন না। প্রধান বক্তা যেহেতু আসছে, প্রধান বক্তা না আসলে বাটামে যতক্ষণ কুলাই দিতাম, কিন্তু এখন আর বাটামে কুলাম না, কারণ বক্তারে বসায় রেখা ওয়াজ করা পিলার আমি না, জানে হুজুর জানে, এর আগেও একটা ঘটনা হচ্ছে। তো যাই হোক, আজকের মাহফিলে আমি যতটুকু আলোচনা করেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে এখানে আলোচনার থেকে আমি বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন ভাইয়া। হুজুর, হুজুর গত বছর দেখেন, হ্যাঁ ওইখানে এবার তো করে আসলাম গত 2 দিন আগে, তাই না? এবার প্রধান হুজুর সম্মানিত তাহাউদি জনতা, আজকের ঐতিহাসিক ওয়াজ দোয়া মাহফিলে আমাদের প্রধান আকর্ষণ শুধু ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন জনাব জাহাঙ্গীর আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনবো, ওনার ওয়াজ শুনবো। আপনারা যে যেখানে আছেন, প্যান্ডেলের বাহিরে এবং প্যান্ডেলের ভিতরে যে যেখানে আছেন, সবাই অতি সুন্দর করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখানে অনেক জায়গা খালি আছে, আপনারা বসে পড়ুন। ওখানে তাদের অজস্র তাদের বিশৃঙ্খলা না করে তাদের দাঁড়িয়ে যান।